মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানে দুর্নীতিগ্রস্তদের সাফাই হবে ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা। তাদের আন্দোলনে তীব্রতা আরো বাড়তে চলেছে তা পরিষ্কার হয়ে যায় সকালেই। আরজিকর হাসপাতালে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি পূরণ না হলে তাদের আন্দোলন চলবেই। যেটা স্পেসিফিক আমাদের দাবি সেটা হচ্ছে ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ তার পদত্যাগ, সিপি রেজিগনেশন এবং তার সাথে সাথে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে তাকে সাসপেন্ড করা এবং কলেজে যে ট্রেড সিন্ডিকেট সেটাকে বন্ধ করা, তার জন্য ব্যবস্থা নেওয়া, আরডিএ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন এবং 5 নম্বর দাবি হচ্ছে আমাদের হেলথ স্টাফদের সিকিউরিটির ব্যবস্থা করা। দুপুর গড়াতেই দেখা গেল জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি অমূলক নয়। সল্টলেক করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে যায় জুনিয়র ডাক্তাররা। হাতে হাত রেখে ব্যারিকেড করে মিছিলে হাঁটলেন জুনিয়র চিকিৎসকরা। সাফাইয়ের ডাক দেওয়া হয়েছিল আগেই, আর স্বাস্থ্য ভবন অভিযানে হাতে ঝাঁটা নিয়ে প্রতিবাদ দেখালেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি হাতে হাত রেখে ব্যারিকেড করে মিছিলে হাঁটেন তারা। শিরদাঁড়ার পর এবার প্রতীকী মস্তিষ্ক, চোখ। এর আগে লালবাজার অভিযানে কলকাতার নগরপালকে প্রতীকী শিরদাঁড়া উপহার দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের আটকাতে স্বাস্থ্য ভবন মুড়ে দেওয়া হয় কড়া নিরাপত্তায়। স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে আটকে দেওয়া হয় তাদের। বাধা পেয়ে অবস্থানে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। ভয় পাচ্ছি না, কারণ একটা কথা মনে রাখবেন, যদি আমার উদ্দেশ্যটা সৎ হয়, যদি আমি নিজে কোনো দোষ না করে থাকি, যদি আমি অনেস্ট থাকি, তাহলে কাউকে ভয় পাওয়ার মতো কোনো প্রয়োজন নেই। যদি স্বাস্থ্য ব্যবস্থায় বলা হয় ট্রিটমেন্ট হচ্ছে না, তাহলে কিন্তু এটা ঘুরিয়ে স্বাস্থ্য ভবনের দিকেই রাজ্যের স্বাস্থ্য অবস্থার প্রতি কোশ্চেন তোলা হয় যে কেন ট্রিটমেন্ট হচ্ছে না। আমরা আপাতত আমাদের দাবিতে অনড় আছি, আর আমরা যতক্ষণ না দাবি মেনে হয় ততক্ষণ মানব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। 5 দফা দাবি সহ 3 স্বাস্থ্যকর্তার পদত্যাগের দাবি। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ করতে হবে। সব হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। 5 দফা দাবি সহ 3 স্বাস্থ্যকর্তার পদত্যাগ, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ। ধর্ষণ খুনে জড়িতদের দ্রুত চিহ্নিত করতে হবে, ঘটনার মোটিভ সামনে আনতে হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তথ্য প্রমাণ লোপাট জড়িতদের সামনে আনতে হবে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ এবং সব হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদে সামিল নাগরিক সমাজ। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থানে হাজির অভিনেতা অভিনেত্রীরাও। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মিছিলে হাঁটলেন রাত দখলের আহ্বায়ক রিমঝিম সিনহাও। আমি নিজে ডাক্তার নই, সেই জায়গা থেকে জুনিয়র ডাক্তাররা নিজেদের মুভমেন্ট নিয়ে কি ডিসিশন নেবেন সেটা আমি কোথাও বলে দিতে চাই না, কিন্তু এই জাস্টিস শুধুমাত্র ডাক্তারদের জন্য নয়, এই জাস্টিস প্রত্যেক মহিলার জন্য, এবং সেই কারণেই নাগরিক আন্দোলন এবং ডাক্তারদের আন্দোলন একসাথেই রাস্তায় নেমেছে, রাস্তাতেই থাকবে। জুনিয়র ডাক্তাররা যে দাবি করেছেন, যেভাবেই আন্দোলন এগিয়ে নিয়ে যাবেন, তার পূর্ণ সমর্থনে দাঁড়াচ্ছি। আরজিকর কাণ্ডে প্রতিবাদ আন্দোলন অব্যাহত। ফের স্বাস্থ্য ভবন অভিযান। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। স্বাস্থ্য ভবন থেকে পৃথা দাশগুপ্ত, সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও বিধান নস্করের রিপোর্ট, NKTV বাংলা।